হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেশিও অ্যান্ড প্রপোর্শনের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলছে একটা স্কুলে 286 জন স্টুডেন্ট আছে। বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও 8:5। যদি 22 জন গার্লস অ্যাডমিশন করে তাহলে নতুন রেশিওটা কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো, ফার্স্ট আমরা অপশান টেস্ট করেই করব। অপশানে কি বলা রয়েছে দেখো। দেখো 286 জন স্টুডেন্ট, রেশিওতে আছে 8:5। বলছে 22 জন গার্লস আবারও অ্যাডমিশন হয়েছে, তাহলে টোটালের উপর 22 জন বাড়বে 308 জন। 308 জনে ধরো একটা রেশিও A:B হয়েছে। এই A:B এই অপশানের মধ্যে রয়েছে, তাহলে এই A প্লাস B এর যোগফল এটা দিয়ে ভাগ যাবে। এটা আসতে পারছে 13, 286 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে নতুন যে রেশিও বেরোবে তার যোগফলও 308 দিয়ে ভাগ যাবে। অপশানে দেখো 19, 17, 15, 7। 15 308 দিয়ে ভাগ যাবে না, 17 308 দিয়ে ভাগ যাবে না, 19 308 দিয়ে ভাগ যাবে না। ডি অপশান 7 308 দিয়ে ভাগ যাবে, তাহলে ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? অপশান টেস্ট ফার্স্ট। এবার দেখো 2 নম্বর প্রসেস। বয়েজ অ্যান্ড গার্লস কত বলা রয়েছে? 8:5। 8 5 13। 13-এর ভ্যালু কত বলা রয়েছে? 286। একের ভ্যালু কত? 22। বলেছে 22 জন গার্লস আবারও অ্যাডমিশান নিয়েছে, তাহলে দেখো 22 জন মানে এখানে কতকে রিপ্রেজেন্ট করছে? 1কে, তাহলে রেশিওতে কত বাড়বে? 1। 8:6। বয়েস আগে যা ছিল এখন তাই হয়েছে। বয়েস বাড়েনি বা কমেনি, কারণ বয়েস অ্যাডমিশান হয়নি, গার্লস অ্যাডমিশান হয়েছে। বোঝা গেছে? 4 দুখানে 8, 3 দুখানে 6, 4:3। 4:3 ডি অপশান আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখো 3 নম্বর প্রসেস। বয়েজ অ্যান্ড গার্লস বলা রয়েছে 8:5। 1 = 22 জন, তাহলে 8 সমান কত? 13-এর ভ্যালু 286, তাহলে একের ভ্যালু 22। একের ভ্যালু 22 হলে 8-এর ভ্যালু কত? 176। 5-এর ভ্যালু 110। 110-এর উপর আবার 22 জন অ্যাডমিশন নিয়েছে, হয়েছে 132। 176:132 কাটাকাটি করলে 4:3। 4:3 ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? 2 নম্বর দেখো, বলছে একটা স্কুলে 504 জন স্টুডেন্ট আছে। বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও 13:11 রয়েছে। বলছে 12 জন গার্লস বেশি অ্যাডমিশন করেছে, তাহলে নতুন রেশিওটা কত হবে? নতুন রেশিওটা কত হবে এটা জিজ্ঞাসা করেছে। অপশানে কি আছে দেখো। দেখো, আগের অঙ্কটাতে আমরা যেমন অপশান টেস্ট করেছিলাম, কারণ সব অপশানে যোগফল কিন্তু আলাদা ছিল। এখানে অপশানে দেখো, এটা 2 172 হবে, এটাও 172 হবে, এটা 19 হবে, এটাও 19 হবে, তাহলে দুটো অপশানের যোগফল সেম সেম হচ্ছে, অপশান টেস্ট হবে না। তাহলে এবার দেখো 2 নম্বর প্রসেস কি। বয়েজ অ্যান্ড গার্লস বলা রয়েছে 13:11। টোটাল স্টুডেন্ট কত? 504। ওকে, তাহলে 24। 13 + 11 24। 24-এর ভ্যালু কত? 504। 24 দুখানে 48, 24 একে 24, তাহলে একের ভ্যালু 21। 12 জন গার্লস এসছে। বোঝা গেছে? তাহলে আমরা একের ভ্যালু 21 না বলে আমরা এভাবে বলতে পারি 21-এর ভ্যালু 1।
বোঝা গেছে? তাহলে 1-এর ভ্যালু কত? 1/21। 12-এর ভ্যালু কত? ইন্টু 12। 3 7 21, 3 4 12। তাহলে 4/7। 4/7 গার্লস এসে মানে 12 জন গার্লস মানে 4/7 রেশিওতে হবে। তাহলে 11-র সঙ্গে 4/7 যোগ করো। 7 7 11 77 আর 4-এ 81। 13:81/7। 7 13 91। 91:81। বোঝা গেছে? 91 81 অপশানে আছে, এই অপশান অ্যান্সার। আমি এতগুলো বুঝিয়ে করেছি বলে বড় মনে হয়েছে। দেখো 24 মানে 504, 1 মানে কত? 21। তাহলে আমরা ওটাকে ঘুরিয়ে লিখব 21 মানে 1। তাহলে 1 মানে কত হবে? 1/21 ইন্টু 12। এটা মানে কত? 4/7। এটা এর সঙ্গে যোগ করে দিলে হয়ে যাবে। বোঝা গেছে? এবারে দেখো 3 নম্বর প্রসেস। বয়েজ ইস টু গার্লস 13 11। 1-এর ভ্যালু কত বেরিয়েছে? 21। তাহলে 13-এর ভ্যালু কত হবে? 273 ইস টু 11-এর ভ্যালু কত হবে? 231। 231-এর উপর আবার 12 যোগ হয়েছে, তাহলে 3 4 2। 273 ইস টু 231। এটা কাটাকাটি করলে হবে 91 ইস টু 81। বোঝা গেছে? এটা অ্যান্সার হবে, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলেছে 132 জন পরীক্ষার্থী, তার মধ্যে সাকসেস আর আনসাকসেসের রেশিও হচ্ছে 9:2। যদি 4 জন স্টুডেন্ট বেশি সাকসেস হয় তাহলে সাকসেস আর আনসাকসেসের রেশিওটা কত হবে? এটা জিজ্ঞাসা করেছে। দেখো অপশান দেখো। দেখো 4 জন বেশি সাকসেস হওয়া মানে আনসাকসেসের 4 জন কমে যাচ্ছে, মানে টোটালের কোনো পরিবর্তন হচ্ছে না। 132 আগে যা ছিল পরেও 132 থাকবে। তাহলে আমার দেখতে হবে কোন অপশানটা 132 দিয়ে ভাগ যাচ্ছে। এটা কত? 17, এটা 19, এটা 31, এটা 33। আমার কোন অপশানটা 132 দিয়ে ভাগ যাবে? 17 যাবে না, 19 যাবে না, 31 যাবে না, 33 ভাগ যাবে। 33 ডি অপশান আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? অপশান টেস্ট। এবার দেখো 2 নম্বর। সাকসেসে বলেছে আর আনসাকসেসের রেশিও। সাকসেসে বলেছে 9:2। 4 জন বেশি সাকসেস হয়েছে, তার মানে 4 জন এখান থেকে কমে গেছে, 4 জন এখানে বেড়েছে। বোঝা গেছে? টোটাল কত? 11। 11-এর ভ্যালু কত বলা রয়েছে? 132। তাহলে 1-এর ভ্যালু কত? 11 1 11, 11 2 22। তাহলে 1-এর ভ্যালু 12। 9-এর ভ্যালু কত? 9 12 108। 12 2 24। 4 জন বেশি সাকসেস হয়েছে মানে 4 জন এখানে যোগ হবে, 12 2 24 হবে, এখানে মাইনাস হবে। তাহলে 20 12 9 112 ইস টু 20। এটা কাটাকাটি করলে হবে 4 দিয়ে কাটো, 4 5 20, 4 2 8, 4 8 32। তাহলে কত হচ্ছে? 28:5। বোঝা গেছে? এটা 2 নম্বর। এবারে 3 নম্বর দেখো। দেখো 9:2। টোটাল 11। 11-এর ভ্যালু 132। তাহলে 1-এর ভ্যালু কত? 12। 1-এর ভ্যালু 12। আমরা রেশিও থেকে নাম্বারে গেছি, নাম্বার থেকে আবার রেশিওতে আসবো। তাহলে 4-এর ভ্যালু কত? 1/12 ইন্টু 4। 3 4 12, 1/3। মানে এখানে 1/3 মাইনাস হবে, এখানে 1/3 প্লাস হবে। দেখো
2 - 1/3, 2 - 1/3 কত হবে? 3, 6 - 1 মানে 5। 9 + 1/3 করলে কত হবে? 27, 28/3, 3 3 কেটে গেছে, 28:5, এটা অ্যান্সার। ডি অপশানে 28:5 আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 4 নম্বর। বলছে একটা কলেজে 48 জন স্টুডেন্ট আছে, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও 5:3। কতজন গার্লস অ্যাডমিশন নিলে রেশিও 6:5 হবে? দেখো বলেছে 48 স্টুডেন্ট আছে, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও 5:3। কতজন গার্লস অ্যাডমিশন নিলে নতুন রেশিওটা 6:5 হয়ে যাবে? দেখো 48 মানে 5:3, 5 3 8, 8 48 দিয়ে ভাগ যাবে, তাহলে নতুন যে রেশিও হবে আছে, নতুন যে রেশিও আছে 6:5, এখানে কিছু একটা যোগ হবে টোটালি, হওয়ার পরে সেই যোগফলটা 6:5 মানে 11 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? তাহলে অপশান দেখো কোন অপশানটা 48-এর সঙ্গে যোগ করলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এখানে 48-এর পরে কত গেলে আমার 11 দিয়ে ভাগ যাবে? 48-এর পরে এখানে 55 হলে তাহলে 11 দিয়ে ভাগ যাবে। তাহলে 48-এর থেকে 55 আসতে কত কম আছে? 7 কম, তাহলে 7 অ্যান্সার। বোঝা গেছে? এখানে 7 যোগ করলে এখানে 55 হবে, 55টা 11 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে বি অপশান অ্যান্সার। এবারে দেখো 2 নম্বর। বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও আছে 5:3, নতুন যে রেশিও সেটা হয়েছে 6:5। এখানে বলেছে গার্লস অ্যাডমিশন নিয়েছে মানে গার্লসে বাড়বে, তাহলে বয়েজ ঠিক থাকবে, বয়েজ সেম রাখার জন্য এখানে 6, এখানে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে 6 গুণ হয়েছে মানে এখানে 6 গুণ হবে, এখানে 5 গুণ হয়েছে মানে এখানে 5 গুণ হবে। তাহলে নতুন কত হচ্ছে? 5 ছক 30, 3 ছক 18, 5 ছক 30, 5 5 25, 18 থেকে 25 কত? 7। তাহলে 7 জন গার্লস বেশি অ্যাডমিশন হয়েছে পরে। বোঝা গেছে? চলো নেক্সট দেখো বলছে এ আর বির ইনকামের রেশিও 4:3, তাদের এক্সপেন্ডিচারের রেশিও 3:2। বলছে যদি প্রত্যেকে সেভ করে 600 টাকা করে তাহলে তাদের ইনকামটা কত? এর ইনকাম কত এটা জিজ্ঞাসা করেছে। অপশানে কি আছে দেখো, দেখো ইনকাম বলেছে 4:3 এ আর বির, এক্সপেন্ডিচার বলেছে 3:2। দেখো ইনকাম 4, এক্সপেন্ডিচার 3, তাহলে সেভ কত? 1, 3 2, সেভ কত? 1, একের ভ্যালু কত? 600। তাহলে এর ইনকাম দেয়া রয়েছে, 4-এর ভ্যালু কত? 4 ছক 2400, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 6 নম্বর। বলেছে দুজন পার্সন ধরে এ বি, এদের ইনকামের রেশিও বলে দিয়েছে 5:3 আর এক্সপেন্ডিচার বলে দিয়েছে 9:5। তাদের সেভিং 1300 আর 900, তাহলে তাদের ইনকাম কত এটা জিজ্ঞাসা করেছে। দেখো ইনকাম কত? 5:3, এক্সপেন্ডিচার 9:5, এর বলে দিয়েছে 1300 টাকা সেভ হয়েছে, এর বলে দিয়েছে 900 টাকা সেভ হয়েছে। দেখো এই ধরনের অঙ্কে যখন সেভিং আলাদা থাকবে
তখন আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট মানে এই দুটো গুণ এই দুটো গুণ করে বিয়োগ করতে হবে, এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ করে বিয়োগ করতে হবে। সেই বিয়োগটা এই বিয়োগের সমান হবে। বোঝা গেছে? তাহলে দেখো, 5 5 25, 3 লং 27, 27 থেকে 25 বাদ দিলে কত থাকে? 2। 5 13 65, 9 লয় 81। তাহলে 8100 থেকে 6500 বাদ দিলে কত থাকবে? 6 1 1600, 8 দুখানে 16, 800। একের ভ্যালু কত? 800। তাহলে 5-এর ভ্যালু কত? 5 8 40, 4000। 3-এর ভ্যালু কত? 3 8 24, 2400। 4000 আর 2400। অপশান দেখো, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।